এক আল্লাহওয়ালা কবরে বসে কাঁদতেছিলেন। যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কবরে কাঁদিস কেন, কবরস্থানে কাঁদিস কেন? এই পিছেই কবরস্থান রেখে আসছি, মনে হয় আমার পিছেই একটা কবরস্থান আছে, ঠিক না? গাজীপুর কবরস্থান। বলছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না শুনবে কে, প্রয়োজন থাকলে মিটাবে কে? তো বাবা বলতেছে, কেন কাঁদি জানিস যুবক? আমি চোখকে দেখতেছি, সচক্ষে দেখতেছি, এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতো, কিন্তু হায় বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। এই মজমা একজনও নাই ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়, এক যুবক নাই, একজন আছে। উচিত সবার ঘুমানোর সময় মাপ চায় ঘুমানো। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। হাদিস দেওয়া যাবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মেরা যে গুনাহ করছে, সূর্যের আলো উঠতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। করছিস অন্ধকারে, তাতে কি আসে যায়, আলোতেই মাপ চায় নে। আবার সারাদিন যে গুনাহ করে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের অন্ধকারে ডাকতে থাকে। করছিস সূর্যের আলোতে গুনাহ, অসুবিধা নাই, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় নে, কেউ দেখবে না তুই যে মাপ চাইলি। তো আল্লাহওয়ালা বলতেছিল বাবা যে মাপ চা করার জন্য ডাকতো, কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। চোখে দেখতেছি যুবক কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। আর রব্বে কাবার কসম কোনোদিন ফিরা তাকাবে না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, অভ্যাস করো যে আমি ঘুমানোর সময় সারাদিন কি করলা এটা আমার বিষয় না। কসম খোদার, আল্লাহরও মনে হয় বিষয় না। নাইলে রাত্রে ডাকে কেন? কেন মাফ করার জন্য রাত্রে ডাকে? কেন ডাকে রাত্রে? এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, এই মাদ্রাসায় বুখারী পড়ায় কিনা আমি জানি না, কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বুখারী পড়ায়। বুখারী শরীফে লেখা আছে, এখন ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করে দেওয়ার জন্য আসছি। ও যুবক, দুনিয়ালারা তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য, হ্যান্ডকাপ পরানোর জন্য, বেরি পরানোর জন্য, ডান্ডা বেরি পরানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য। ওই আল্লাহওয়ালা এটাই বুঝাইতেছিল যে এখন তো ভিতরে মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখেন, কোনোদিন দেখবে না। এই জন্য তওবা তো করলা, আজকের থেকে অভ্যাস করো যে আর কোনো দিন ঘুমের আগে ছুটবে না আমার। আমি ডেলি ঘুমের আগে হাত উঠায় ঘুমাবো, আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি সকালে না উঠাইলো। ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে, রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই, নাই এরকম ইতিহাস? নাই? খোঁজলে পাওয়া যাবে না? 2-4টা হইতে তো পারে, আমার বেলাও তো এরকম হইতে পারে, যুবক তোমার বেলাও তো এরকম হতে পারে। এই জন্য অভ্যাস করো, পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম, যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠায় ঘুমাবো। পারবা? কে কে পারবো দেখি? অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস। আমার টাকা খরচ হবে, মানিজ্য যাবে, কেউ দেখা ফেলবে,
আরে ঘুমের সময় বিছনায় বসে হাত দুটা উঠায় দাও, উঁচুও করতে হবে না, মুসল্লায়ও দাঁড়াইতে হবে না, জায়নামাজেও দাঁড়াইতে হবে না, কেবলা মুখ হইতে হবে না, নামাজের নিয়ত করতে হবে না, শুধু হাত দুটা উঠাও। কতটুক ভালোবাসে আল্লাহ আমাদেরকে, প্রমাণ দিব কতটুক ভালোবাসে। আচ্ছা, এখানে পাওয়া যাবে, জীবনে একবার হইলো আমাকে লেখা দাও I.ইউ, মনে হয় বোঝে নাই না, করতে বুঝবো, ফিডার তো খায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় অপেক্ষা করে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে এই উম্মতের জন্য। নাহলে হাদিসে কেন আসতো হাত্তা ইউগারুগে। আর একটা বলি, শেষ করতেছি, আর একটা অভ্যাস করো। দেখো, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মালিক ডাকলো আর সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো। আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশার লোক, এখানে কোনো বাড়িওয়ালাও নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই, বেশিরভাগই ভাড়াটিয়া আর বেশিরভাগই শ্রম পেশার লোক, ঠিক না? কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো, শোনা সত্য তাকাইল না, সাড়া দিল না, কোন মালিক সহ্য করবে বলো? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? হায় হায় হায়, যার নুন আমি 24 ঘন্টা খাই, ওই আল্লাহ। অথচ একবারও আমি সারা দিনে আল্লাহ বলি না। এখানে পাওয়া যাবে, কোন যুবক পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়। হ্যাঁ যুবক, একবারও তো আল্লাহ বলে চিৎকার দাও না, দাও। কে ডাকে 5 বার? হ্যাঁ, যার হাতে তোমার, যিনি মারে তো রাখে কে, রাখে তো মারে কে, উনি আল্লাহ। ওই আল্লাহ ডাকে যার 24 ঘন্টা খাই। এই যে দেখো না পানি, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো 24 ঘন্টায়। আমরা 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই পিওর, ছাড়ি বিষ বানায়, ওটাকে আল্লাহ আবার কুদরত দিয়ে রিফাইন করেন। যদি বিল দিতে হতো অক্সিজেনের, কে দেয় বিল? আল্লাহ। কে দেয়? আল্লাহ। যুবক, তুমি খাইতে না সংসার চালাইতে, না 14 তারিখে ফুল কিনতে, না হোটেল বুকিং করে খাওয়াইতে, তোমারই তো লেন্টি থাকতো না। রাগ হয় না? ওই আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। কয় বেলা? 5 বেলা। কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور
জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যে তোমার আর আমার মালিক ওই আল্লাহ ডাকে। মানুষ যদি দুনিয়াতে দামি হইতে চায় তো হাজারো রাস্তা আছে, হাজারো ভাবে দুনিয়াতে দামি হওয়া যায়, মনোযোগ কিন্তু। আর চির সত্য এটাই, দুনিয়ার দাম কতক্ষণ? আমি বেঁচে থাকবো যতক্ষণ, অথবা যেই জিনিসের কারণে আমি দামি ওটা আমার হাতে থাকবে যতক্ষণ। আমি মানি যুবক দামি, কিন্তু কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, যৌবন নাই দাম নাই। যদি কোনো বৃদ্ধ খুনখুনে বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয় তাহলে সে আমার সাথে একমত হবে। যার কাছে জীবনটা যৌবনটা সব বিলায়া দিল, ওনার কাছে গেলে এখন উনিও বিরক্ত হয়। কি সত্য না? মানুষের কাছে দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, কিন্তু দুনিয়ার দাম কতক্ষণ? আমরা দেখতে দেখতে অভ্যস্ত। 2 দিন আগেই তো তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল। না হ্যাঁ, বোঝেন না? যারা তেল মারতো মিডিয়া, ওরাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, লম্বাও না, আবার দুনিয়া নিয়েও আলোচনা না। আমার আলোচনা হলো আল্লাহর কাছে আমি দামি কিভাবে হব। দুনিয়ায় তো হাজারো ভাবে দামি হওয়া যায়, আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিনের জন্য দামি। কসম, দুনিয়ার মানুষ চোখে উঠাইতেও দেরি করে না, আবার পায়ের নিচে নিতেও দেরি করে না। এটা দুনিয়ার নীতি। ফুলের মালা পড়াইতেও দেরি করে না, আবার জুতার মালা পড়াইতেও দেরি করে না। যেই হাতে ফুলের মালা পড়াইছে ওই হাতও আবার কখনো কখনো জুতার মালাই পড়ায়। তো দুনিয়ায় দামি হওয়া হাজারো পদ্ধতি, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কতটুকু, আর আল্লাহর অঙ্গীকার তোমরা আমার কাছে দামি হও। আরেকটা বিষয়, দুনিয়ার মানুষ দামি জিনিসকে লেনদেন করে কি দিয়া? কি দিয়া? দূর, কাগজ কাগজ কাগজ। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। ডলারে একরকম ছাপ, পাউন্ডে আরেক রকম ছাপ, কুয়েতের দিনার আরেক রকম ছাপ, আমাদের টাকা আরেক রকম ছাপ। কাগজ দিয়ে লেনদেন করে। আর আল্লাহর কাছে দামি হলে আল্লাহ অঙ্গীকার দিতেছে, ইন্নাল্লাহ হাসতারা, আমি কিনবো তোমাকে। কি দিয়া কিনবেন? আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত, জান্নাত চিনো? যুবকরা তো জান্নাত চিনি না। জান্নাত যদি চিনতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনে ওর আর ঘুম আসে না। এই জন্যই বলছে জান্নাত যে চিনে তার আর ঘুম আসে না। এই জন্য আছে আমাদের সমাজে কিছু লোক আছে যাদেরকে আল্লাহওয়ালা বলে, ওরা রাত্রে ঘুমায় না, ওদের ঘুম আসে না, বরং ওরা চিৎকার দেয়, কিসি কো খানে কে মজা, কিসি কো সোনে মে, हमें मजा आता है सिर्फ आखिर रात की रोने में। কারো খাওয়ায় মজা, কারো ঘুমে মজা। পাওয়া যাবে এখনো, কেউ ছুটতেছে গুলশানে খাওয়ার জন্য,
সারা রাত্র পাওয়া যায় হোটেল খোলা, কারো খাওয়ায় মজা, কারো ঘুমে মজা। আর কিছু লোক আছে যাদের দিলের ভিতরে জান্নাত গাইথা গেছে, ওরা সারা রাত্র কান্নায় মজা। যুবকরা তো জান্নাত চিনে না, চিনামো একটু কোনটাতে শুরু করবো এটাও ভাইবা পাইতেছি না। কি জান্নাতে যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মন চায়, আমি জানি যুবক অবস্থা, ফেসবুক দেখা, গুগল দেখা, ইন্টারনেট দেখা, বাকি নামগুলা বললাম না, অনেক কিছু মনে চায়, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে যেটা মনে চাবে ওটা মিলবে, চোখে যেটা লাগবে ওটা তোমার। দ্বিতীয় প্রতিশ্রুতি। এখন চোখে অনেক কিছু লাগে, আসে এখানে চেহারা দেখা যায়, এই পর্যন্ত 200 বার জুতা দেখছে, বারবার তাকাইছে আর জুতা দেখাইছে একবারে সাইজ, কিন্তু তারপরও অভ্যাসের কারণে ছাড়তে পারে না। কি করব, পাশ দিয়া গেলেই দেখে, ঠিক না? চোখে তো লাগে কিন্তু খালি জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। সত্য। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চিরদিনের জীবন দিয়া দিবে জান্নাতে, চিরদিনের জীবন। তাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। চার জিনিস দিয়া দুইটা প্রতিশ্রুতি দিবে। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কোরআন বলে আল্লাহ বানায়া লুকায়া রাখছে, মাঝে মাঝে তোমার সামনে করে দিয়া তোমাকে অবাক করে দিবে। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্ক দিয়া। এই দুনিয়ার 1.5 কাঠা 2 কাঠার বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কত বড় রাজত্ব হবে বলো, বলো কত বড় রাজত্ব। আজকে তো ছোট একটা রাজত্ব পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে পর্যন্ত রাজি, মারতে পর্যন্ত রাজি, একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য, মাত্র ছোট একটা থানার এমপি হওয়ার জন্য। দুনিয়ার 10 গুণ বড় ছোট বাড়ি, জান্নাতের বিল্ডিং এই পচা ইটের, একটা ইট সোনার, একটা ইট রূপার। আল্লাহ রসুল শুধু দেখা আসে না, হাত লাগায় আসছে, হাত লাগায়। না লাগায় নাই, বিশ্বাস হয় না? হ্যাঁ, এটাও নিম্ন কোয়ালিটির বাড়ি, সবচেয়ে উচ্চ কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা, দুটাকে জোড়বে মুস্ক দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, এই কাপড় ড্রেস চেঞ্জ করবে ডেলি 70 বার, মা বোনরা চেঞ্জ করবে ডেলি 70 বার লেহেঙ্গা। এই কাপড় নূরের সুতা দিয়া কাপড় বানাবে। এই আলো দিয়া না, আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিটও নাই, ওয়েটও নাই। ডেলি 70 বার। এখন তো দেখি মাঝে মাঝে আছে, এখানেও খুঁজলে পাওয়া যাবে, স্টিলের একটা ব্রেসলেট পরে একটু পরে পরেই লাগা দেয়, বন্ধু করে দেখায় আমার হাতে ব্রেসলেট। জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত, বগল পর্যন্ত সোনার ব্রেসলেট পরাবে, ডেলি চেঞ্জ করবে, ডেলি ডেলি।
আছে না কিনা জানি না আমি। বুপের খাওয়ান আছে কিনা গাজীপুরে? কয় আইটেম? 110। ওটার মধ্যে পেঁয়াজও একটা আইটেম, লবণও একটা আইটেম, কাঁচামরিচও একটা আইটেম, টমেটো একটা আইটেম, ধনিয়া পাতাও একটা আইটেম। এরম লতা পাতাই আছে 50টা, বাকিটা পরেরটা পরে। টাকা আগে দিয়া ঢুকতে হয়, ঠিক না? খাওয়ার না খাও, লঙ্গি পরে গেলে ঢুকতে দেয় না, ঠিক না? জান্নাতে 70 হাজার আইটেম থাকবে। বাবুর্চি পাক করবে না, জান্নাতে কিচেন নাই, বাবুর্চি নাই। আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে, 24 ঘন্টা রেডি থাকবে, কোনো বাসি না। জান্নাতে ফ্রিজ নাই, কাপড় ময়লা হইলে ওয়াশিং মেশিন নেই, বাঁশ বাঁধতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। খোলাবেও আল্লাহ, পড়াবেও আল্লাহ। জানি না দিলে লাগতেছে কি লাগতেছে না। লাগতেছে দিলে? কার পিছে গরো 14 তারিখে? ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, পার্সেলও দিলা, পাল্লা না কলিজাটা বুনা করে দিতে, ঠিক না? যদি ডাক্তার বলতো মরবে না, তাইলে মনে হয় তোমরা কলিজাও দিয়া দিতা। এইখানে অধিকাংশ যুবক পাওয়া যেত কলিজা নাই, ঠিক না? কিন্তু তারপরও তো চেহারা দেখলে মনে হয় সব শেখ খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চোখ খারাপ, ডাবল চশমা। একটা দেখতেছ, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দেখতে বুঝি কোনটা কয়বার শেখ খাইছে। জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কবর পর্যন্ত আম্বর দিয়া, কাক পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। যদি চেহারাটা একটু ধারণা নিতে চাও, তাহলে আমি একটা বুদ্ধি দিতে পারি, যদি করো। কালকেই যায় 20 টাকার কাফুর কিনবা, হোয়াইট কাফুর, সাদা একটা পেপার লইবা। সূর্য যখন ফকফকে হয়ে ওঠে, যখন সূর্যের আলো প্রখর হয়, ছাদে নিয়ে না কাগজটা রাইখা আর কাফুর গুলাকে ছড়ায়া দিয়ে দূরেরতে দেখবা কত কালার দেখা যায়। বাব্বা, এটাই হুরের কালার হবে। আমি পরীক্ষা করে বলতেছি তোমাদেরকে, এত মজা নিয়ে এমনি বলতেছি না। আমার তো মনে চায় আমি এখনই জায়গা। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর, সারা দুনিয়ায় বড় সমুদ্র 7টা যদি থুতু দেয় না, তো সবগুলার পানি মধুতে রূপান্তরিত হবে। এইবার চোখ বন্ধ করো, বুঝে আসবে না, এলে বুঝে আসবে না, খোলা চোখে বুঝে আসবে না। এইবার বলো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবো না যে এই ঠোঁট সামনে আমি লাগাইলাম না, মানে ওরা বুজুর্গ হয়ে যাব, ঠিক না? আমি মনে হয় তোমার ঘরে চিনি না। সারা দিন কয়বার মোবাইলে টাচ করা, অর্থকি নর্তকি সর্তকি গায়িকা সাইকা নায়িকা দেখা, ঠিক না? এই পর্যন্ত 20 বার যে জুতা পাঠাইলো ওর ছবিটা লয়। তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিবা? এই যে দেখো না, হুজুর করে 40 বছর আগে ছাড়বো না।
40 বছর 40 সেকেন্ড মনে হবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে আলাইকা আলাইসা লাকা ফিয়া রাব্বা। খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। বানায় রাখছে। ওই জান্নাত মিলবে যদি নিজেকে দামি বানাইতে পারো। কসম খোদার। আর দামি বানানোর পদ্ধতি লম্বা না, সহজ। যদি করো যুবক, তুমি দামি হয়ে যাবে। আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আজকে যেরকম শুক্রবার গেল, কে দাওয়াত খাওয়াবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে ডেলি শুক্রবারে। ডেলি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, রূপ কোটি কোটি গুণ বাড়বে। কেননা আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এত রূপসী কি করে হইলেন? বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহকে দেখছি তো রূপ বেড়ে গেছে। জান্নাতে বাজার আছে, শোপিস পাওয়া যাবে। শোপিস কিনতে হবে না, আল্লাহ গিফট দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সবাইকে বিশেষ শরবত পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। ওরা ভাবতেছে সব ঠিক আছে, গান কই ঠিক না? দুনিয়ার গান কয় মিনিটের? 4 মিনিট, আর বেশি না। বাকি লম্বা, আ উ করতে করতে লম্বা হয়। আ উ করে না। জান্নাতের গান 40 বছর হবে, তারপরও মন ভরবে না। যে গাইবে তোমার সামনে সে তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খাও। নাচ 40 বছর নাচ হবে। দুনিয়ার টিনে নাচ বলে তো কমর হল হেলায় দুলায়, হাত পাও বেকা করে, এটার নাম নাচ? তোমরা নাচ চিনুই না। নাচ কাকে বলে? নাচ তো হবে জান্নাতে, যেটাকে ডান্স বলে, যেটাকে আরবিতে রক্স বলে, ওটা জান্নাতে হবে। 40 বছর নাচবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। একজন নাচলে 2 লক্ষ কালার একসাথে বাহির হবে। দেখো না তোমরা ডিস্কোর স্টেজের কালার ঘুরতে থাকে, কয় কালার? আলোর কালার কয়টা? ওর পায়ের থেকে বাহির হবে আলোর কালার 2 লক্ষ। 2টা নাচলে 4 লক্ষ, 3টায় নাচলে 6 লক্ষ। এক হাদিসে আছে 4 জনে নাচবে। পায়ের থেকে মাথার দিকে 2 জন, মাথার থেকে পায়ের দিকে 2 জন। তুমিও তো 120 ফিট লম্বা হবা। জান্নাতি পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনরও 120 ফিট লম্বা হবে। চুলটিও 120 ফিট লম্বা হবে। আরো 9টা গুণ থাকবে। শুধু 120 ফিট লম্বা না, আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সমস্ত জান্নাতি সিঙ্গার হবে। জানো দাউদি আওয়াজ কাকে বলে? হুজুরদেরকে জিজ্ঞেস করো দাউদি আওয়াজ কাকে বলে। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, গাছপালা পর্যন্ত জমতে থাকতো। তোমরা যেরকম ডান্স করো না, নাম বললাম না আর কি, দেখি তো মাঝে মাঝে কনসার্ট হয়, ঠিক না? হয় না? গাজীপুরে যাও না তোমরা?
না বুঝেই ফালাইতে থাকে, ঠিক না? কিছু বুঝা ফালাও, না বুঝেই নাচতে থাকে। জান্নাতে এরকম হবে না। হায় হায়, কৌয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দেবে। দুনিয়াতে 14 তারিখ কয়বার হয়? জান্নাতে হবে ডেলি 100 বার। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য দিবে না আল্লাহ, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, ডাকবো, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব। না জানি কত বছর। এক হাদিসে আছে, সবাই শেষে যে জান্নাতে যাবে হুরের হাসি দেখা 40 বছর কাটায় দিবে। হুর গালে চিমটি দিয়ে কইব, বেউকুব, হাসিতেই সব শেষ, আর কোনো কাহিনী নাই, চল কামরায়। জুরদুন মুরদুন মুখ হালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। 4 জন নাচবে, 8 লক্ষ কালার বাহির হবে। 40 বৎসরে নাচবে, মন ভরবে না। জান্নাতের কোন নিয়ামত দিয়ে মন ভরবে না। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে যদি দামি বানাও। আল্লাহ কিনার জন্য ওয়াদা, অঙ্গীকার, গ্যারান্টি দিতেছে, আমি কিনবো, কিন্তু গাজীপুরের মানুষ, যুবক, তুই তোকে দামি বানা। দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, আল্লাহর কাছে দামি হওয়া বেশি কঠিন না, সহজ সহজ সহজ। মানবা? বলবো, হ্যাঁ মানবা? সর্বপ্রথম আজকে অতীত থেকে, মনের থেকে, অতীতের গুনাহ থেকে মনের থেকে তওবা করতে হবে। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, যদি মনের থেকে কইরা থাকো, রব্বে কাবার কসম, রব্বে মোহাম্মদের কসম, তুমি নিষ্পাপ। আজকে থেকে একটা অভ্যাস করো, একটা, আজকে থেকে আর 2টা অভ্যাস করো। যুবকদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, যখনই ঘুমাইতে যাব শুধু হাত 2টা উঠাবো, আল্লাহর কাছে মাপ চাবো, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা কবরে বসে কাঁদতেছিলেন। যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কবরে কাঁদিস কেন? কবরস্থানে কাঁদিস কেন? এই পিছেই কবরস্থান রেখে আসছি, মনে হয় আমার পিছেই একটা কবরস্থান আছে, ঠিক না? গাজীপুর কবরস্থান। বলছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না শুনবে কে? প্রয়োজন থাকলে মিটাবে কে? তো বাবা বলতেছে, কেন কাঁদি জানিস যুবক? আমি চোখকে দেখতেছি, সচক্ষে দেখতেছি, এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকত, কিন্তু হায় বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। এই মজমায় একজনও নাই, ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। এক যুবক নাই, একজন আছে। উচিত সবার ঘুমানোর সময় মাপ চায় ঘুমানো। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। হাদিস দেওয়া যাবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মেরা যে গুনাহ করছে, সূর্যের আলো উঠতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। করছিস অন্ধকারে, তাতে কি আসে যায়? আলোতেই মাপ চায় নে। আবার সারাদিন যে গুনাহ করে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের অন্ধকারে ডাকতে থাকে। করছিস সূর্যের আলোতে গুনাহ, অসুবিধা নাই, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় নে, কেউ দেখবে না তুই যে মাপ চাইলি। তো আল্লাহওয়ালা বলতেছিল, বাবা যে মাপ চা করার জন্য ডাকতো,
কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। চোখে দেখতেছি যুবক কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। আর রব্বে কাবার কসম কোনোদিন ফিরা তাকাবে না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, অভ্যাস করো যে আমি ঘুমানোর সময় সারাদিন কি করলা এটা আমার বিষয় না। কসম খোদার, আল্লাহরও মনে হয় বিষয় না। নাইলে রাত্রে ডাকে কেন? কেন মাফ করার জন্য রাত্রে ডাকে? কেন ডাকে রাত্রে? এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি। এই মাদ্রাসায় বুখারী পড়ায় কিনা আমি জানি না, কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বুখারী পড়ায়। বুখারী শরীফে লেখা আছে, এখন ডাকতেছে হালমিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করে দেওয়ার জন্য আসছি। ও যুবক, দুনিয়ালারা তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য, হ্যান্ডকাপ পড়ানোর জন্য, বেরি পড়ানোর জন্য, ডান্ডা বেরি পড়ানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য। ওই আল্লাহওয়ালা এটাই বুঝাইতেছিল যে এখন তো ভিতরে মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখেন, কোনোদিন দেখবে না। এই জন্য তওবা তো করলা, আজকের থেকে অভ্যাস করো যে আর কোনো দিন ঘুমের আগে ছুটবে না আমার। আমি ডেলি ঘুমের আগে হাত উঠায় ঘুমাবো, আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি সকালে না উঠাইলো। ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে, রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই। নাই এরকম ইতিহাস? নাই? খোঁজলে পাওয়া যাবে না? দুই চারটা হইতে তো পারে। আমার বেলাও তো এরকম হইতে পারে, যুবক তোমার বেলাও তো এরকম হতে পারে। এই জন্য অভ্যাস করো, পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম, যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠায় ঘুমাবো। পারবা? কে কে পারবো দেখি? অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস। আমার টাকা খরচ হবে, মানিজ্জত যাবে, কেউ দেখা ফেলবে। আরে ঘুমের সময় বিছনায় বসে হাত দুটা উঠায় দাও, উঁচুও করতে হবে না, মুসল্লায়ও দাঁড়াইতে হবে না, জায়নামাজেও দাঁড়াইতে হবে না, কেবলামুখ হইতে হবে না, নামাজের নিয়ত করতে হবে না, শুধু হাত দুটা উঠাও। কতটুক ভালোবাসে আল্লাহ আমাদেরকে, প্রমাণ দিব কতটুক ভালোবাসে। আচ্ছা, এখানে পাওয়া যাবে, জীবনে একবার হইলো আমাকে লেখা দাও I.U, মনে হয় বোঝে নাই না, করতে বুঝবো, ফিডার তো খায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় অপেক্ষা করে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে এই উম্মতের জন্য। নাহলে হাদিসে কেন আসতো হাত্তা ইউগার হয়ে। আর একটা বলি, শেষ করতেছি, আর একটা অভ্যাস করো। দেখো, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মালিক ডাকলো আর সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো। আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশার লোক, এখানে কোনো বাড়িওয়ালাও নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই, বেশিরভাগই ভাড়াটিয়া আর বেশিরভাগই শ্রম পেশার লোক, ঠিক না? কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো, শোনা সত্য তাকাইল না, সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে বলো? অথচ আল্লাহ টেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? হায় হায় হায়, যার নুন আমি 24 ঘন্টা খাই, ওই আল্লাহ।
অথচ একবারও আমি সারাদিনে আল্লাহ বলি না। এখানে পাওয়া যাবে, কোনো যুবক পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়। হ্যাঁ যুবক, একবারও তো আল্লাহ বলে চিৎকার দাও না, দাও। কে ডাকে 5 বার? হ্যাঁ, যার হাতে তোমার, যিনি মারে তো রাখে কে, রাখে তো মারে কে, উনি আল্লাহ। ওই আল্লাহ ডাকে যার 24 ঘন্টা খাই। এই যে দেখো না পানি, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো 24 ঘন্টায়। আমরা 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই পিওর ছাড়ি বিষ বানায়, ওটাকে আল্লাহ আবার কুদরত দিয়ে রিফাইন করেন। যদি বিল দিতে হতো অক্সিজেনের, কে দেয় বিল? আল্লাহ। কে দেয়? আল্লাহ। যুবক, তুমি খাইতে না সংসার চালাইতে, না 14 তারিখে ফুল কিনতে, না হোটেল বুকিং করে খাওয়াইতে, তোমারই তো লেন্টি থাকতো না। রাগ হয় না? ওই আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। কয় বেলা? 5 বেলা। কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। যে তোমার আমার মালিক ওই আল্লাহ ডাকে। কেন ডাকে জানো? জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাম। তোমাকে কথা বলার জন্য ডাকে। হায় পারতাম যদি তুর পাহাড় নিয়ে আসতে, তাহলে তোমাদেরকে বুঝাইতে পারতাম। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, আমি মনে মনে ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, কিন্তু মনে হয় তুর পাহাড় থেকে আমার আওয়াজ আসতেছিল যে উনি সারাদিনে একবার বলতে পারতেন। সময় নির্ধারিত ছিল, কথার মাত্রা নির্ধারিত ছিল। উম্মতে মুহাম্মাদি, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, শুধু 1 ঘন্টা নিষেধ। সূর্য ওঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, মাথার উপরে আসলে 20 মিনিট। পায়ে হাত দিয়া বলি, চলো আজকের থেকে অঙ্গীকার করি নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। নামাজ আজকের থেকে 2টা জিনিস করব। একটা ঘুমানোর আগে কি করব? আরে দোয়া না, তওবা। ঘুমানোর আগে তওবা করব, তওবা। আমি আরবি শুনাইলাম না, বাংলায় বললাম। আরবিতে লেখা আছে ইস্তেগফার। ঘুমানোর সময় তওবা লেখা আছে। তুমি শুধু হাত উঠায় বলো আল্লাহ মাপ চাই, এতটুকু বললে হবে। অভ্যাস করি, অভ্যাস। আর আজকের থেকে নামাজ ছাড়বো, তাইলেই জান্নাত দিয়ে কিনবে।
জান্নাত চাবি দেওয়ার জন্য চাবি দিয়া দিবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।